প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের ৮ম অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব রাজনৈতিক সংস্কৃতি নিয়ে। রাজনৈতিক পরিভাষায় ব্যবহৃত শব্দগুলোর মধ্যে একটি নতুন প্রত্যয় হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতির ধারণা বর্তমানে খুবই জনপ্রিয়। সমাজবিজ্ঞানে অনেক আগে থেকেই সংস্কৃতি প্রত্যয়টি ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে এই প্রত্যয়টির ব্যবহার শুরু হয়। রাজনৈতিক সংস্কৃতির প্রবক্তা হলেন গ্যাব্রিয়েল অ্যালমন্ড। তিনি তার কম্পারেটিভ পলিটিক্যাল সিস্টেম শীর্ষক রচনায় বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার মধ্যে তুলনামূলক বিশ্লেষণের উদ্দেশ্যে সর্বপ্রথম রাজনৈতিক সংস্কৃতি কথাটি ব্যবহার করেন। পরবর্তীতে বিভিন্ন লেখক রাজনৈতিক সংস্কৃতি বিষয়টিকে জনপ্রিয় করে তোলেন। কোনো রাজনৈতিক ব্যবস্থা যে শুধু কাঠামোর দিক থেকে অন্য রাজনৈতিক ব্যবস্থা থেকে আলাদা তা নয়, বরং এর আলাদা হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। সেই গুরুত্বপূর্ণ দিকটি হল রাজনৈতিক সংস্কৃতি। মনোভাব, মূল্যবোধ, বিশ্বাস, অনুভূতি প্রভৃতি মনস্তাত্ত্বিক বিষয়গুলো যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় উপস্থিত। সমষ্টিগতভাবে এগুলোকে রাজনৈতিক সংস্কৃতি বলা হয়। রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে ভালোভাবে বুঝতে হলে রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অধ্যাপক জি অ্যালমন্ড বলেন, রাজনৈতিক সংস্কৃতি মূলত কোনো রাজনৈতিক ব্যবস্থা এবং এর বিভিন্ন অংশে ব্যক্তির নিজ ভূমিকা সম্পর্কে রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সুনির্দিষ্ট প্রতিকৃতি বা দিক নির্দেশনা। অ্যালান আর বলের মতে, রাজনৈতিক সংস্কৃতি সমাজের সেই সকল মনোভাব, বিশ্বাস, আবেগ ও মূল্যবোধ নিয়ে গঠিত হয় যা রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক প্রশ্নসমূহের সাথে সম্পর্কযুক্ত। লুসিয়ান ডব্লিউ পাই এর মতে, রাজনৈতিক সংস্কৃতি বলতে মানুষের ধ্যান ধারণা, বিশ্বাস ও অনুভূতির এমন এক সমষ্টিকে বোঝায় যা রাজনৈতিক কার্যাবলীকে অর্থপূর্ণ করে তোলে এবং এদের মধ্যে এক প্রকার সুশৃঙ্খল ভাবের অভিব্যক্তি ঘটায়। সুতরাং আমরা সংক্ষেপে বলতে পারি, রাজনৈতিক সংস্কৃতি বলতে সেসব মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধকে বোঝায় যা মানুষের রাজনৈতিক আচরণ ও মূল্যবোধকে নিয়ন্ত্রণ করে থাকে। রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য। রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীদের দেওয়া সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে রাজনৈতিক সংস্কৃতির কতগুলো বৈশিষ্ট্য পাওয়া যায়। রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গি। একটি রাজনৈতিক ব্যবস্থায় মানুষ রাজনৈতিক বিষয়ে কি চিন্তা করে বা কি ভাবে, অর্থাৎ তাদের মনোভাব ও দৃষ্টিভঙ্গি কিরূপ, সেটাই হচ্ছে ওই সমাজ বা দেশের রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক প্রতিচ্ছবি।
রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি বা দর্পণ। রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে ওঠে রাজনৈতিক সংস্কৃতিতে। একটি দেশের রাজনৈতিক ব্যবস্থার গতি প্রকৃতি দেখে সে দেশের রাজনৈতিক সংস্কৃতি কেমন তা সহজেই বোঝা যায়। অন্তর্নিহিত ও মনস্তাত্ত্বিক দিকের প্রকাশ। রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক ব্যবস্থার গভীরে প্রবেশ করে এর অন্তর্নিহিত ও মনস্তাত্ত্বিক দিকের প্রকাশ ঘটায়। রাজনৈতিক অনুভূতির সমষ্টি। রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে রাজনৈতিক অনুভূতি সমূহের সমষ্টি। একটি রাজনৈতিক সমাজের মানুষের যে ভাবনা বা অনুভব করে তার সমষ্টি হলো রাজনৈতিক সংস্কৃতি। জ্ঞান সম্পর্কিত দৃষ্টিভঙ্গি। রাজনৈতিক ব্যবস্থায় ব্যক্তি ও প্রতিষ্ঠান পরিচালনার রীতিনীতি, লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি, বিরোধ মীমাংসায় অনুষ্ঠিত রীতিনীতি, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়সমূহের প্রতি দৃষ্টিভঙ্গি প্রভৃতি বিষয়ে সমঝোতা বিষয়ক জ্ঞান সম্পর্কিত দৃষ্টিভঙ্গি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতির প্রকারভেদ। রাজনৈতিক ব্যবস্থা, সরকার, অধিকার, দায়-দায়িত্ব প্রভৃতি সম্পর্কে জনগণের মতামতের ভিত্তিতে এলমন্ট এবং বারবা তাদের দ্য সিভিক কালচার গ্রন্থে রাজনৈতিক সংস্কৃতিকে প্রধানত 3 ভাগে বিভক্ত করেছেন। এক, সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি, যেখানে জনগণ রাজনৈতিক ব্যবস্থা বা সংস্কার সম্পর্কে, সরকারের ভূমিকা সম্পর্কে, তার নিয়মনীতি সম্পর্কে এবং নিজের ভূমিকা সম্পর্কে অথবা রাজনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণকারী হিসেবে ব্যক্তি তার ভূমিকা সম্পর্কে অসচেতন, সেখানকার রাজনৈতিক সংস্কৃতি সংকীর্ণ। অর্থাৎ
সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতির মূল বৈশিষ্ট্য হল জাতীয় রাজনৈতিক ব্যবস্থা ও জীবন সম্পর্কে জনগণ সচেতন নয়। এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে নানা সম্প্রদায়ের মধ্যে এ ধরনের সংস্কৃতি রয়েছে। এ ধরনের সংস্কৃতিতে জনগণ এবং রাজনৈতিক ব্যবস্থার উপকরণ এবং উপপাদ সম্পর্কে উদাসীন থাকে। জনগণের ধ্যান ধারণা ও জ্ঞান সীমিত থাকে। দুই, অধীন রাজনৈতিক সংস্কৃতি, যেখানে জনগণ রাজনৈতিক ব্যবস্থা এবং সরকারি নিয়ম নীতি প্রভৃতি সম্পর্কে সচেতন, তবে দাবি পেশ এবং রাজনৈতিক ব্যবস্থার সদস্য হিসেবে নিজের ভূমিকা সম্পর্কে উদাসীন, সেখানকার রাজনৈতিক সংস্কৃতিকে অধীন রাজনৈতিক সংস্কৃতি বলা হয়। এ ধরনের রাজনৈতিক সংস্কৃতিতে রাজনৈতিক ব্যবস্থার সাথে জনগণের সম্পর্ক নিষ্ক্রিয় থাকে। সরকারি কার্যক্রম সম্পর্কে জনগণ সচেতন হলেও তা সীমিত পর্যায়ে থাকে। কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে জনগণ আগ্রহী থাকে না। এ ধরনের সংস্কৃতিতে জনগণের একটি বিরাট অংশ সরকারের সিদ্ধান্তকে অপ্রতিরোধ্য হিসেবে মনে করে, তাই জনগণ এ ব্যাপারে তেমন একটা আগ্রহ প্রকাশ করে না। তিন, অংশগ্রাহী রাজনৈতিক সংস্কৃতি, যেখানে জনগণ রাজনৈতিক ব্যবস্থা, সরকার, দাবি দেওয়া, সরকারি সিদ্ধান্ত ও নীতিমালা এবং রাজনৈতিক ব্যবস্থার সদস্য হিসেবে নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন, সেখানকার রাজনৈতিক সংস্কৃতি অংশগ্রাহী রাজনৈতিক সংস্কৃতি। উন্নত সমাজে এই ধরনের সংস্কৃতি পরিলক্ষিত হয়। এই ধরনের সমাজে জনগণ রাজনৈতিক ব্যবস্থায় সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। জনমত ও রাজনৈতিক সংস্কৃতি, জনগুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের যুক্তিভিত্তিক ও সচেতন মতামত হল জনমত। অপরদিকে রাজনৈতিক সংস্কৃতি হল মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধের সমষ্টি। জনমত রাজনৈতিক সংস্কৃতির সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। জনমত ও রাজনৈতিক সংস্কৃতির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই রয়েছে। সাদৃশ্য, জনমত ও রাজনৈতিক সংস্কৃতির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। জনমত হল জনকল্যাণকর ও মহৎ উদ্দেশ্য নিয়ে জাতীয় ভিত্তিতে জনসাধারণের শক্তিশালী সুসংগঠিত মত। এটি যুক্তি ও সচেতনতা ভিত্তিক। সুষ্ঠু, স্বাধীন, সচেতন জনগণ হচ্ছে গণতন্ত্রের প্রাণস্বরূপ। গণতন্ত্র যদি জনগণের শাসন হয়, তবে জনমত এর ভিত্তি। শিক্ষার বিস্তার, স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম, রাজনৈতিক সচেতনতা এবং পারস্পরিক সহনশীলতা, শ্রদ্ধাবোধ ইত্যাদি যদি না থাকে, তাহলে সুষ্ঠু জনমত গড়ে উঠবে না। আবার এই উপাদানগুলোই
রাজনৈতিক সংস্কৃতিকেও নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ সুষ্ঠু ও বলিষ্ঠ জনমত গড়ে তুলতে চাইলে প্রয়োজনীয় উপাদানগুলো উপস্থিত থাকতে হবে। অর্থাৎ রুচিশীল এবং আদর্শ ভিত্তিক সুষ্ঠু ধারার রাজনৈতিক সংস্কৃতি আবশ্যক। জনগণের রাজনৈতিক মূল্যবোধ যদি সুস্থ ও উন্নত না হয়, জনগণের দৃষ্টিভঙ্গি ও বিশ্বাস যদি উদার ও মানবিক না হয়, জনগণ যদি অপরের মতের প্রতি সহনশীল না হয়, সংবাদ মাধ্যম যদি স্বাধীন ও নিরপেক্ষ না হয়, তাহলে আমরা বলতে পারি যে সেখানে রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠেনি, বা গড়ে উঠলেও তার মান অত্যন্ত দুর্বল। রাজনৈতিক সংস্কৃতি উন্নত মানের এবং পরিপক্ক হলে জনমত উন্নত এবং সুসংগঠিত হবে। রাজনৈতিক সংস্কৃতি এবং জনমত উভয়ই রাজনৈতিক ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করে থাকে। বৈসাদৃশ্য। জনমত ও রাজনৈতিক সংস্কৃতির মধ্যে গভীর সম্পর্ক থাকলেও এদের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। প্রথমত, জনমত বেড়ে ওঠে সমসাময়িক যে কোনো ইস্যুকে কেন্দ্র করে। জনমত খুব দ্রুত কিংবা ধীরে ধীরে গড়ে উঠতে পারে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে দীর্ঘদিনের অনুশীলন, বিশ্বাস এবং প্রক্রিয়ার ফলে। দ্বিতীয়ত, জনমত খুব দ্রুত পরিবর্তনশীল এবং জনমতকে প্রভাবিত করা খুব সহজ, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি দ্রুত পরিবর্তিত হয় না। যে কোনো প্রভাবক রাজনৈতিক সংস্কৃতিকে এককভাবে প্রভাবিত করতে পারে না। তৃতীয়ত, জনমত গঠনে ধারাবাহিকতার প্রয়োজন হয় না, অথবা এতে স্থিতিশীলতা থাকে না। অন্যদিকে রাজনৈতিক সংস্কৃতি গঠন ও বিকাশে স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা থাকে।